এই যে গাভীটা কিনছেন, দুধ সকালবেলা কয় কেজি হয়েছে? 12 কেজি হয়েছে। 12 কেজি। জি 12 কেজি হয়েছে। কত দিয়ে কিনছেন? 2,52,000 টাকা। কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। জি সাথে ষাঁড় বাচ্চা। সাথে ষাঁড় বাচ্চা। আপনি আসছেন কবে? আসছি গতকাল। গতকালকে 4টার দিক। গতকাল বিকাল 4টায় আইছেন। আইসা দেখে শুনে কালকে বিকালও দেখছেন গাভী? জি রাত্রেও দেখছি। রাত্রেও দেখছেন, সকালবেলা দহন করা দেখছেন? জি জি সকালে দহনও দেখছি। রাতে কোথায় ছিলেন? রাত্রে আপনাদের বাসায় এবং কি আপনাদের রুমেই ছিলাম। আমার রুমেই ছিলেন? জি জি। তাতে আমার রুমে তো আপ্যায়ন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ। না কোনো কষ্ট হয়নি। খাওয়ার দাওয়ারের? না না কোনো কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ, খুব ভালো। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। 23শে জুন রোজ সোমবার। আজকে একটা গাভী বিক্রি করলাম ঢাকা ধামরাই। ঢাকা ধামরাই থেকে বড় ভাইরা কিভাবে আছে তাদের মুখ থেকে শুনবেন বিস্তারিত, এবং গরুটা কিভাবে কিনলো, জানা কিভাবে দেখলো, এবং কিভাবে আমার সাথে পরিচয় হলো তার মুখ থেকে শুনুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাইয়ের নামটা কি? নাম মোহাম্মদ শের আলী শেখ। শের আলী শেখ। কোথায় থেকে আসছেন? আসছি ধামরাই থেকে। ঢাকা ধামরাই থেকে। জি জি। এটা কিভাবে আমার সাথে আপনার পরিচয় হলো? আপনার সাথে পরিচয় ফোনের মাধ্যমে যোগাযোগ, ইউটিউব দেখে, ফেসবুকের অনলাইনের মাধ্যমে আর কি যোগাযোগ হয়েছে। ইউটিউব ফেসবুক দেখে অনলাইনের মাধ্যমে আমার সাথে কথাবার্তা হয়েছে। আপনি আসছেন কবে? আসছি গতকাল। গতকালকে 4টার দিক। গতকাল বিকাল 4টায় আইছেন। আইসা দেখে শুনে কালকে বিকালও দেখছেন গাভী? জি রাত্রেও দেখছি। রাত্রেও দেখছেন, সকালবেলা দহন করা দেখছেন? জি জি সকালে দহনও দেখছি। রাতে কোথায় ছিলেন? রাত্রে আপনাদের বাসায় এবং কি আপনাদের রুমেই ছিলাম। আমার রুমেই ছিলেন? জি জি। তাতে আমার রুমে তো আপ্যায়ন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ। না কোনো কষ্ট হয়নি। খাওয়ার দাওয়ারের? না না কোনো কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ, খুব ভালো। এই যে গাভীটা কিনছেন, দুধ সকালবেলা কয় কেজি হয়েছে? 12 কেজি হয়েছে। 12 কেজি। জি 12 কেজি হয়েছে। কত দিয়ে কিনছেন? 2,52,000 টাকা। কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। জি সাথে ষাঁড় বাচ্চা। সাথে ষাঁড় বাচ্চা। এতে কি আপনি খুশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা কি কোনো জোর জুলুম করছি? না না কোনো জোর জুলুম। গাভী তো এখানে বহুত গাভী দেখাইছি। জি জি। গাভী তো নিছেন? জি। আপনি তো সুস্থ সবল গাভী নিছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। মনের থেকে তো খুশি? হ্যাঁ মনের থেকে আলহামদুলিল্লাহ। আপনার এলাকা থেকে যদি কেউ আসতে চায়, জি জি জি, আইসা গাভী গরু কিনতে হবে? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ কিনতে পারবে। কিনতে পারবে, কোনো ভয় নাই তো? না না ভয় ভীতি। আপনার জেলায় যে বলে যে কাইরা জোর কইরা দেয়, এটা সেটা আসলে কি জোর জুলুম করা হয়? আসলে জোর জুলুম করা হয় কিনা আমি এটা পাইনি। আপনি পাইছেন কি? না আমি জোর জুলুম কিছু পাইনি এখানে। যাই হোক, আপনার প্রতিবেশী বা কোনো সারা বাংলাদেশ থেকে যদি আইসা গাভী কিনে, জি জি জি, তাদের মুখ থেকে আপনার মুখ থেকে একটু বলেন, আসলে কি ভয় পাবে না নিতে পারবে? আমার তরফ থেকে যারা নতুন এখানে আসবে তারা যোগাযোগের মাধ্যমে আসবে আপনাদের সাথে যোগাযোগ করে, কিন্তু কোনো ভয়ভীতি নেই। আমরাও নতুন এখানে কোনো জানতাম না চিনতাম না জায়গা, সেখানে আমরা আসছি, নতুন জায়গায় আসছি, অচেনা জায়গায়। আশা করি সবাই এরকম আমাদের মতো সেভে তারা আবার বাসায় ফিরে যাবে ইনশাল্লাহ। আমার কাছে তো আরেকটা কাস্টমার আছে, হয়তো আপনি সম্ভবত দেখছেন। জি জি দেখছি। হচ্ছে হিলি বর্ডার থেকে। জি হিলি উনি কিন্তু অলরেডি একটা প্রেগনেন্ট গাভী নিছে। জি জি নিচে, তাই না? জি। তাই যদি আসলে সততা নিয়ে যদি ব্যবসা করা যায়, তার কাস্টমারের অভাব নাই। জি 10 টাকার জায়গায় 2 টাকা কামাই করা ইনশাল্লাহ কামাই হবে। এবং রবি ডেয়ারি ফার্ম কিন্তু সবসময় বড় বড় গাভী থাকে তো। জি জি দেখছি তো অলরেডি আছে গাভী। 5 লাখ টাকা দেখা গাভী বিক্রি করছে, এরকম গাভীও কিন্তু আছে। আচ্ছা আচ্ছা। আসলে বোঝা যাবে যে সরজমিনে আসলে কিন্তু বোঝা যায় না গাভীগুলো। জি। আচ্ছা, কাকার সাথে কয়েকটা কথা বলি। হ্যাঁ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো। এই যে আইছেন, যদিও কষ্ট করেন, তারপরে মনে হয় শেষ হাসিটা দুধ ভাত দিয়ে, দুধ ঠিক হলে তো মনে করেন জি 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 ভালো হবে নাকি? ভালো। এই যে কষ্ট হলে কিন্তু সুখ আছে। না না কষ্ট কিসের? দেখে শুনে নিছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো ভালো হয়েছে। ভালো, ভালো। আমরা কি জোর জুলুম করছি? না না না, আমার বাসায় কি খাওয়া দাওয়া করেছি সকালে? হ্যাঁ করাইছি করছি, করছেন? আল্লাহ যার রিজিক আছিল তাই। যাক, আপনার এলাকা থেকে যদি মুরব্বীরা আইসে গরু দেখে, যদি কেউ কিনতে চায়, আমার নাম্বারটা কি দিয়ে তাদের বলতে পারবেন? জি জি 100%। কোনো ভয় নাই তো না নাকি? না না ভয় নেই। আচ্ছা দর্শক, বারবারই কিন্তু রবি ডেয়ারি ফার্ম থেকে বলে, রবি ডেয়ারি ফার্ম সবসময় প্রান্তিক খামার থেকে গাভী গরু ক্রয় করে থাকে, এবং বিগ বিগ বড় গরু কিন্তু সবসময় রবি ডেয়ারি ফার্মে থাকে। তার প্রমাণ আপনারা কিন্তু সবসময় ভিডিওতে দেখেন। এবং গাভী গরু কিনতে হলে এই বড় ভাইদের মতন সরজমিনে আসবেন, আইসা দেখে শুনে কিনলে কখনো ঠকবেন না। এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।